আমার প্রতিদিনের সকাল শুরু হয় একদম অন্যরকম ভাবে। অ্যালার্মের শব্দ নয়, বরং আমার আদরের পাখিদের ডাকেই ঘুম ভাঙে। বারান্দায় আমার অনেকগুলো বাজিকার আর কাকাটেল পাখি আছে। ওরা একবার ডাকাডাকি শুরু করলে আর ঘুমিয়ে থাকা সত্যিই সম্ভব হয় না। ঘুম থেকে উঠেই প্রথমে ওদের কাছে একটু সময় দেই, খাবার দেই, আদর করি। ওদের সঙ্গে কিছুক্ষণ কাটালে মনটা ভালো হয়ে যায়। এরপর চলে যাই রান্নাঘরে, সকালে নাস্তা তৈরি করি। যদিও নাস্তা বানানোর ভিডিও আর ছবি তোলা হয়নি, কিন্তু সবাই মিলে নাস্তা করে নিয়েছি। সব কাজ শেষ করে যখন একটু আরাম করে এক কাপ চা খাচ্ছিলাম, তখনই সেই মুহূর্তটা ক্যামেরায় বন্দি করেছি। নাস্তার পরে সিঙ্কে বেশ অনেকগুলো প্লেট জমা পড়ে গিয়েছিল। আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমার হাজবেন্ড নিজেই প্লেটগুলো ধুয়ে নিয়েছে। আসলে শুধু আজকে না, আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি, যখনই সুযোগ পায় সে এরকম আমাকে ঘরের সাহায্য করে। বিশেষ করে রাতে থালা বাসনগুলো সেই ধুয়ে দেয় বেশিরভাগ সময়। তারপর দুপুরে রান্না করার জন্য এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। ডালগুলোকে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে। ডাল না পরিষ্কার করে না ধোয়া হলে না পরবর্তীতে ডালের পানিটা কেমন যেন কালো কালো লাগে। তো এদিকে রান্নার ফাঁকে আবার হচ্ছে আমি একটু আম কেটে নিয়েছি আমার ছানাপোনাদের জন্য। মানে ওরা রান্না করতে আসলে ওদের এক একজনের এক একটা বায়না পড়ে যায়। ওদের এটা লাগবে সেটা লাগবে, কত কিছুই ওদের আবদার আমার পূরণ করতে হয়। দেন হচ্ছে আমি ডিম সেদ্ধ করে নিব। তো এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিচ্ছি। বাসায় যখন শাকসবজি মাছ মাংস কোনো কিছুই থাকে না, তখন এই ডিমই আমার একমাত্র ভরসা। তো এই দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন একটু তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে ডালটাকেও আমি ফোড়ন দিয়ে ফেলেছি, তো একটু বলকা নিয়ে রাখছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজগুলোকে সুন্দর মতো তেলের মধ্যে ভেজে বাকি যা মশলা মানে যেই মশলাগুলো দিতে হয় সেগুলো দিয়ে নিয়েছি। তো ভালো করে পেঁয়াজটা যখন কষানো হয়ে যাবে, দেন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকেও ভালো করে মশলার সাথে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে নিব। তো এই যে দেখো আমার ডিম ভুনো কিন্তু মোটামুটি হয়ে গেছে। আজকে দুপুরের মেনুতে কিন্তু ডাল আর ডিম ভুনা ছিল। কি আর করবো, পাশে কোনো শাকসবজি ছিল না, তো ভাবলাম এটা দিয়েই কাজ সেরে নেই। দুপুরে তো হলো, দেন রাত্রের বেলা চিন্তা করবো কি খাবো। এই যে দেখো এইদিকে আবার রুমে এসেছি। এটা হচ্ছে বিকেলের একটা ভিডিও। আমি আমার পাখি মানে ম্যাঙ্গোর সাথে সময় কাটাচ্ছি। ও এত ফ্রেন্ডলি যে ও সবার সাথে মিশে গেছে, একদম আনসা থেকে ধরে সবার সাথে মিশে গেছে। যাই হোক, ম্যাঙ্গোকে সময় দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। তো আমার জামাই বাজার করে নিয়ে এসেছিল, তো ওইখানে বেগুন ছিল, তো ভাবলাম একটু বেগুনি চপ বানিয়ে নেই। বাসায় যেহেতু বেসন ছিল, তো এই দেখো আমি বেগুনি চপগুলোকে বানিয়ে নিয়েছি। তো বিকালের নাস্তায় ছিল বেগুনি চপ আর হচ্ছে চা। তো চায়ের ভিডিওটা আর করি নাই, এইভাবেই কিন্তু আজকে আমার সারাদিন সময় কেটেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।